এই সানি, রাতটা কি এখানে কাটিয়ে দেবে? চলো হাঁটা শুরু করি। সাইফের বুকে মুখ ঘষে, আমি আর হাঁটতে পারবো না। তাহলে কি যেটার জন্য এসেছি সেটা এখানে সেরে ফেলবো? সাইফের চোখে চোখ রেখে, মানে? হানিমুনটা কি এখানেই হবে? আমি লজ্জায় সাইফের বুকে মুখ লুকালাম। কি ইডিয়েট ডেভিলটা, এমন সময়ও কেউ হানিমুনের কথা বলে? কি হলো, কিছু বলছো না যে? চুপ থাকা কিন্তু সম্মতির লক্ষণ। পায়ে ব্যথা করছে যে। এখন আর ব্যথা করবে না। কেন জানি না, আমার খুব লজ্জা লাগছে। আর আসল কথা হচ্ছে, সাইফের স্পর্শে আমি ঠিক থাকতে পারি না, পাগল হয়ে যাই। সাইফ আমাকে কোলে নিয়েই হাঁটছে, আর আমি সাইফের গলা জড়িয়ে ধরে চোখ বুজে আছি। ইস, যদি সারাটা জীবন এভাবে কেটে যেত। অনেকক্ষণ হাঁটার পর একটু দূরে আলো দেখা যাচ্ছে। অবশেষে আমরা বাজারে পৌঁছালাম। বাজারটা তেমন একটা দূরে ছিল না। রাত হওয়ায় ঝোপঝাড় থাকতে বুঝতে পারিনি। বেশিরভাগ দোকানই বন্ধ, তবে গ্যারেজ সহ 2টা দোকান খোলা। আরে আমাকে নামান। কেন না হবো, থাকো না আর একটু। সবাই দেখবে, আর এতটা পথ কোলে করে এনেছেন, আর আপনাকে কষ্ট দিতে চাই না। নামান আমাকে। কষ্ট দিয়েছি বলছো, কষ্ট নিতে চাও না? কি ভারী হয়ে গেছো তুমি? আপনি আমাকে ভারী বললেন? আমি ভারী? কে বললো আমাকে কোলে নিতে আপনাকে? কি বললো ডেভিলটা? আমি ভারী? সত্যি কি আমি ভারী হয়ে গেছি? মোটেও না, আমি একটুও ভারী না। সবসময় সে আমাকে ইনসাল্ট করে। জিম করা বডিটা যদি আমায় উঠাতে না পারি, সেই জিমের আর কাজ কি? সাইফ গ্যারেজে গিয়ে কি কি যেন বলল, তারপর আমাকে ইশারায় দোকানে ঢুকতে বলল। আমি সাইফের পেছন পেছন ঢুকলাম। দোকানটা তেমন বড় নয়, 2টা মাত্র টেবিল দুই পাশে। একটা টেবিলে 4টা চেয়ার আছে। মানুষজন নেই বললেই চলে, তবে মাঝে মাঝে কয়েকটা লোকাল বাস থামে, আর যার যেটা দরকার দোকান থেকে নিয়ে নেয়। দোকানে তেমন কিছু নেই, চা, বিস্কিট, কেক, পাউরুটি, এসব আর কি। আমরা দুজনেই মুখোমুখি বসলাম, কিন্তু এবার আমি সাইফের উপর রেগে আছি, আর ডেভিলটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কি খাবে? গাধা নাকি? কিছুই তো খাওয়ার মতো দেখছি না। বলছে খাবে কি? চিকেন বার্গার, চিকেন শর্মা, স্যান্ডউইচ, চিকেন পরোটা, আর 2টা চিকেন রোল, আর সাথে কফি হলেই চলবে। এর বেশি খেতে পারবো না। আপাতত এগুলোই অর্ডার দিন। সাইফ হাঁ করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার কিন্তু খুব খিদে পেয়েছে, আর মা যদি জানে আপনি আমাকে উপোস রেখেছেন, তাইলে কিন্তু খবর আছে। ওরে বাপরে, এ তো দেখছি পুরো একটা 5 স্টার হোটেলে বসে আছে। ও ম্যাডাম, এটা আপনার ফাস্ট ফুড শপ না যে অর্ডার করলে তার সাথে সাথে পেয়ে যাবেন। এই দোকানগুলো বিপদ আপদের সাথে, তাই এখানে আপনার দামি জিনিস পাবেন না। সাইফ হাত দিয়ে ইশারা করে বলল, ভাইয়া একটা চা, আর ওই ম্যাডামের জন্য চিকেনের যা যা আছে আইটেম সব নিয়ে এসো। স্যার, এখানে শুধু চা আর বিস্কিট, কেক এসব ছাড়া আর কিছু নেই। কি চলবে? না চলবে না, আমি কিছু খাবো না। আমার খুব রাগ লাগছে। ডেভিলটাও হাসছে, ওই ছেলেটাও হাসছে। আমি কি কোনো জোকস বললাম নাকি যে হাসতে হবে? একটা চা দিয়ে যাও, তবে চাটা যেন সেই লেভেলের হয়। আচ্ছা, কফি পাওয়া যাবে? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, চাই দাও। সাইফ পায়ের উপর পা তুলে বসলো। কি যেন বলছিলে তুমি? কিছু না। আচ্ছা ঠিক আছে, আরো বেশি বকবক করা আমি পছন্দ করি না। আমি চোখ বড় বড় করে সাইফের দিকে তাকিয়ে, বেশি বকবক করা পছন্দ করেন না মানে? বকবক কে করে? আমি করি? তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি বেশি বকবক করি, তাই না? কথা এত মেন ধরো কেন? হ্যাঁ, কথায় কথা তো প্যাচ না ধরলে কি হয় না? কি বললেন আপনি? আমি পেয়েছি? আর আমি কথায় কথায় প্যাচ ধরি? আপনি এটা বলতে পারলেন? আজ আমি একটা অসহায় একটা মেয়ে এসেছি দেখে এসব বলছেন? আমি মাকে গিয়ে সব বলবো। মা কেন আমাকে আপনার সাথে পাঠালো। ন্যাকা কান্না করছি আর বলছি। ওরে আল্লাহ, এই মেয়ে বলে কি? আমি বলি একটা, সে বোঝে 10টা। অসহায় মেয়ে। কে বলবে তোমায় অসহায়? আচ্ছা ভাই, কান্নাটা থামাও। আপনি আমাকে ইনসাল্ট করছেন, সরি বলেন। কখন করলাম? আর সরি বা কেন বলবো? সরি বলেন। কেন বলবো? দেখো সানি, এমন করো না। লোকে দেখলে কি ভাববে বলো তো? ভাববে আমরা পালিয়ে এসেছি।
আপনি যদি সরি না বলেন তাইলে কিন্তু আমি চিৎকার করব আর বলবো আপনি আমায় তুলে এনেছেন। পাগল নাকি? পাবলিকের মায়ের খাওয়াবে নিজের জামাইকে? সরি বলবেন নাকি আ করে চিৎকার দিতেই সাইফ আমার মুখ চেপে ধরে বলল, ও মেরি মা, প্লিজ মুঝে ছোড় দো, সরি বলছি তো। আমি চুপ হয়ে সাইফের হাত সরিয়ে দিলাম। নিজেকে নিজে অনেক সাহসী ফিল হচ্ছে। কাউকে নাকি সরি বলে না। দেখলে তো বাবু, সরি বলতেই হলো। আমার নামও সানিয়া। বয়টা এসে চা দিয়ে গেল। সাইফ চায়ে একটা চুমুক দিয়ে কাপটা টেবিলে রাখার সাথে সাথে আমি খপ করে নিয়ে চায়ে চুমুক দিলাম। সাইফ অবাক হয়েই বলল, হলোটা কি তোমার? চা খাওয়াবে বললেই তো হতো, চা 2 কাপ অর্ডার করতাম। তুমি আমারটা কেন খেলে? বেশ করেছি, একবার না 100 বার খাবো। খিদে পেয়েছে বলেছিলাম না? নিজের জন্য অর্ডার দিলেন আর আমার জন্য কিছুই না। আসলে সাইফের চুমুক দেওয়া চাটা আমার খুব খেতে মন চাইছিল। সে তো এই কয়েকদিন আমার কাছেও আসেনি। বাবা সাহেবের এত রাগ, সাইফ নতুন করে আর চায়ের অর্ডার দিল না। কিন্তু বয়টাকে ডেকে জিজ্ঞেস করলো বাস পাওয়া যাবে কিনা। বয়টা বলল, রিজার্ভ না পেলেও লোকাল পাবে, কারণ এখানে লোকাল বাস থামে। সাইফ ছেলেটাকে বলল বাস আসলে যেন আমাদের ইনফর্ম করে। একটু পরেই বয়টা এসে খবর দিল বাস এসে গেছে, তবে বাস পুরো ঠাসা। সাইফ একবার আমার দিকে তাকিয়ে বলল, কিন্তু বয়টা বলল, পরে বাস আসে কি না আসে বা থামবে কি থামবে না বলা যায় না। আর কতক্ষণ বসে থাকবো, এটাতেই যাওয়া যাক। সাইফ মিনমিন করে বলছে, লোকাল বাস তার উপর। চলেন তো, যেভাবেই হোক হোটেল পর্যন্ত যেতে পারলেই হলো। পুরো বাস ভর্তি। সাইফ দেখেই তো পিছাতে চাইলে আমি টেনে ধরি। প্লিজ চলেন, আজ না হয় একটু কষ্ট করেন। বাসের কন্ডাক্টর সাইফকে বলল, আসেন স্যার, বাস ছাইরা দিব। সিট খালি হবে না? জি না স্যার, তো সিট খালি কইরা দিব আপার লাইগা, আপনারে খাড়া যাইতে হইব। একটা সিট হলেই হলো। আমিও আর কিছু বললাম না, কারণ যেভাবেই হোক হোটেলে পৌঁছাতে হবে। আর মাথায় একটা বুদ্ধিও এসেছে। বেশিরভাগ ছেলে মানুষ, সিট ভর্তি সব, তবে একটা সিট খালি আছে, কিন্তু তার পাশের সিটে একটা ছেলে। সাইফ রেগে গেল আর আমার পাশে হাত ধরে টানতে টানতে বলল, পুরো রাত বাইরে কাটিয়ে দেবো, তারপরেও বাসে করে যাবো না। এদিকে বাস স্টার্ট দিয়ে দিছে আর চলতেও শুরু করলো। এ পাশেও মানুষ আর ও পাশেও মানুষ। বাসটা এদিক ওদিক হলেই আমি কারো সাথে ধাক্কা খাবো, তাই সাইফ তার 2 হাতের মধ্যে আমাকে আটকে আড়াল করে রাখে। এভাবে আর কতক্ষণ, তাই সাইফ বাধ্য হয়েই আমাকে বসতে বলল। আমি প্রথমে বসতে রাজি হইনি, সাইফের জোড়াজুড়িতে আর একটা শর্তে রাজি হলাম। সাইফ দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি, কিন্তু সাইফের চোখ আমাকে পাহারা দিচ্ছে। আর আমার তো সাইফের জন্য মনটা কেমন করছে। আমার ডেভিলটা দাঁড়িয়ে আছে আর আমি বসে আছি। একটু পরেই আমি দাঁড়িয়ে বললাম, এবার আপনার পালা। আমি ঠিক আছি, তুমি বসো। শর্ত দিয়েছিলাম, কিন্তু শর্তটা হলো আধা ঘন্টা আমি বসবো, তারপরের আধা ঘন্টা আপনি বসবেন। দুজনেই শেয়ার করেই বাকিটা পথ যাব। লোকাল বাস বলে কথা, মাঝে মাঝে কয়েকটা মানুষ নেমে পড়লে বাস একটু হালকা হয়, তবে সিট খালি হয়নি। হঠাৎ বাস ঝাঁকুনিতে দিতেই আমি সাইফের কোলে গিয়ে পড়ি। উঠতে চাইলে সাইফ আমায় চেপে ধরে। বাকিটা পথ এভাবেই যাবো। বুদ্ধুটা আগে কেন মাথায় এলো না? উঠতে পারছি না, চেষ্টাও করছি, তারপরও না, আমি এভাবে যাব না। সবাই দেখলে কি মনে করবে? আর কিছু মানুষ তো তাকিয়ে আছে। ছাড়েন আমায়। যে যাই ভাবার ভাবুক, তুমি এভাবেই যাবে। আরো জোরে চেপে ধরে বললাম, জি না সাহেব, আমার মতো ভারী জিনিসটা আপনাকে ক্যারি করতে হবে না। অনেক ভারী তো আমি। ভারী হলো কিছু করার নাই, জিনিসটা তো আমারই। সাইফের বুকে 2-3টা কিল ঘুষি বসিয়ে আমি মোটেও ভারী না। আর কন্ডাক্টর ভাই, লাইটটা বন্ধ করুন না, চোখে লাগছে তো। লাইটটা বন্ধ করে দিলে আমার পাশটা অন্ধকার হয়ে যায়। সাইফ ফিসফিসিয়ে বলে, খুব রোমান্টিক মোমেন্ট, তাই না?
এটা কোনো রোমান্টিক মোমেন্ট হলো? অথচ সাইফের বুকের কাছে এসেই আমি মাতাল হয়ে গেছি। সাইফের শরীরের স্মেলটা আমার পাগল করে দিচ্ছে। বুক ফেটে তো মুখ ফটে না, প্রকাশ করতে বড়ই কিপটে আমি। অফকোর্স রোমান্টিক মোমেন্ট। আরে রোমান্টিক মোমেন্টে তো রোমান্টিক কিছু করা দরকার, তাই না? সরি। আরে কি সব বলছেন আপনি? এত মানুষ, তার উপরে আশেপাশে একজন, তো এসব চিন্তা বাদ দেন। এত মানুষ কি হয়েছে? কেউ তো আর আমাদের দিকে তাকিয়ে নেই। আর পাশেরটা দেখছো না কেমন নাক ডেকে ঘুমাচ্ছে? আমি জানি, নাও না কি দিব? চকলেট। আমি ইয়াব্বি চকলেট খাবো। জানতো, ঢং করার আর জায়গা পায় না। আমি ঘুমোবো। ওকে, ঘুমো। কিন্তু আমি ঠিকই চকলেট খেয়ে নেবো। তো একটা জিনিস কম পড়বে, পিছন থেকে 2টা হাত আঁকড়ে ধরবে না। আমি লজ্জায় লাল বেগুনি হয়ে সাইফের বুকে মুখ লুকালাম। আর কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। যখন ঘুম ভাঙলো আমি পুরাই শকড। পুরো বাস খালি, কিন্তু আমি আর ডেভিলটার কোলে আর সাইফের দিকে তাকাতেই ঘুম ভেঙেছে আমার জানটা। বাস খালি কেন? সবাই কোথায়? পাশের সিটটাও খালি। সবাই কি বাসে বসে থাকবে? চলে এসছে, তাই যে যার যার ঠিকানায় চলে গেছে। শুধু বাকি আছি তুমি আর আমি। তবে আমায় ডাকলেন না কেন? বলছো কি তুমি? আমি আমার গোলাপিটা ঘুম ভাঙিয়ে দেবো? এই কিভাবে হয়? কত সুন্দরভাবে ঘুমোচ্ছিলে তুমি, আর তুমি তো ঘুমের মধ্যেও আঁকড়ে ধরতে হলো না। মানে কি? চকলেট খাওয়ার সময় তুমি তো আমাকে যেইভাবে আঁকড়ে ধরলে, আমার তো। আপনি কি আমাকে ছি, সবাই কি ভেবেছি বলেন তো? আরে সবাই দেখলেই তো ভাববে। আমি গাড়ি থেকে নামতেই কন্ট্রাক্টর এলো। আপার ঘুম এতক্ষণে ভাঙছে। সাইফের উদ্দেশ্য করে বলল, ভাইজান ভাড়াটা কাউন্টারে দিয়ে আসেন। তুমি এখানে দাঁড়াও, আমি টাকাটা দিয়ে আসছি। আপা, আপনি তো পুরো রাস্তায় ঘুমাইছেন। ভাইজান কি আপনার হাজবেন্ড? কেন? না মানে জিজ্ঞাসিলাম আর কি। বাস তো থামছে, সে 1 ঘন্টা হইলো, সবাই নাইমা পড়ছে, কিন্তু ভাইজান কইলো আপনার ঘুম ভাঙলে নামবো। আপনারে ডাকেও না আর নামেও না, সারা রাস্তায় তো আপনারে ভাড়া দিছে, আর অহন 1 ঘন্টা লাইগা আলাদা টাকা দিতে হইব। উনি আমার হাজবেন্ড। কন্ট্রাক্টর তার 32টা দাঁত দেখিয়ে চলে গেল। কেন জানি না আমার কেমন একটা অনুভূতি কাজ করছে। অনেক অনেক ভালো লাগা জমে গেছে। সাইফ আমার এত কেয়ারিং করে। আমি তো সারাটা পথ ঘুমিয়েছিলাম, তবে আমার এতটুকু মনে আছে, যখন আমার চোখটা লেগে এসেছিল আমার মাথা বাঁকা হয়ে যায়, আর সাইফ মাথাটা সোজা করে তার বুকের সাথে চেপে ধরে। বাসের ঝাঁকুনিতে চুল মুখে এসে পড়েছে। তখনই সাইফ চুল কানে গুজে দিল, আর আমি তার বুকের ওপর পরম আনন্দে ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। মামা অনলাইনে শ্রীগাল হোটেলের বুকিং দিয়েছিল, যেখানে বাস থেমেছে সেখান থেকে নাকি সিএনজি করে হোটেলে পৌঁছাতে 200 টাকা লাগবে। এসব সাইফ সিএনজি ঠিক করলো। আমরা 15-20 মিনিটের মধ্যেই হোটেলে পৌঁছে যাই। এই একটুখানি পথ আর ভাড়া এত। ড্রাইভারকে বললাম, আপনি এত ভাড়া বলছেন কেন? কিন্তু সাইফ ভাড়া মিটিয়ে আমাকে টেনে ভিতরে নিয়ে গেল, কথা বলতেও দিল না। ওয়াও, জাস্ট ওয়াও! রুমটা এত এত সুন্দর ভাবে সাজানো গোছানো, ঠিক যেমন টিভিতে দেখেছি। বিয়ের আগে আমার ইচ্ছে ছিল ঠিক এমনই একটা রুমে থাকার। সেটা কয়েকদিনই বা হোক না কেন, আমার ইচ্ছেটা তো পূর্ণ হলো। ওয়াশরুমটাও হেভি নাইস, বাথটাবটাও তো সেই গোলাপের পাপড়ি দিয়ে সাজানো, হানিমুন প্যাকেজ বলে কথা। তাই পুরো রুমটাই ফুল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। একটা জিনিস খেয়াল করলাম, এখানে ফরেন পর্যটক বেশি। আমার তো সেই লেভেলের খুশি লাগছে। আমি শুধু বারবার রুমটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আমার স্বপ্ন আজ পূর্ণ হলো। পেছন থেকে সাইফ আমায় জড়িয়ে ধরলো, আমার কাঁধে মুখ ঘষলে আমি নড়ে উঠি। কি হলো, হঠাৎ শখ খেয়েছো এমন করলে যে? আমার না খুব পছন্দ হয়েছে। আমাকে নাকি শখ খাওয়াটাকে? কোনটাকে? রুমটা আমার খুব পছন্দ হয়েছে। পছন্দ হওয়ারই কথা। দেখছেন না কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আর সবকিছু কি সুন্দরভাবে সাজানো গোছানো। সাইফ নিজের শার্ট খুলে সোফায় ছুঁড়ে মারে। চলো সবকিছু অগোছালো করে ফেলি। আমার
সাইফের সাথে জড়িয়ে নিল। সাইফের হঠাৎ এমন কাণ্ডে আমি বেসামাল হয়ে সাইফের ওপর পড়ি। সাইফের বুকের দিকে চোখ যেতেই আমি পাগল হয়ে যাই। আমার মুখটা উপরে তুলে ধীরে ধীরে সাইফের মুখটার কাছে আনে। একটু কাছে, আরো কাছে আসতেই আমি মুখটা ঘুরিয়ে লজ্জায় পাশ কাটিয়ে যেতেই সাইফ হাত ধরে ফেলে, আমার কাছে টেনে নেয়। আমার গলায় চুমু খেলে আমি থরথর করে কাঁপছি। আমি তোমার গায়ে ঠান্ডা পানি ঢালছি নাকি যে তুমি এইভাবে কাঁপছো? আমি নিজেও জানি না আমি এভাবে কাঁপছি কেন। মানে এমন কাঁপা কাঁপা ঠোঁট দেখি আমার লোভ দেখানো হচ্ছে, তাই না? আ আ আ আ আ সাইফ আমার ঠোঁটে আঙুল চেপে। কোনো কথা না, শুধু রোম্যান্স। এই সানি, সানি, চুপ করে আছি। সবসময় তো আমিই তোমায় কিস করি, কিন্তু তুমি একটা পরে করলে না। সনি, একটা দাও না এখন। আমি এমনিতে লজ্জায় মরে যাচ্ছি, তার উপর তাকে কি না কিস করব, তাও নিচ থেকে। ওরে বাবা, আমি পারবো না, মরেই যাব। কি হলো, দাও না। আমি নিজেই তো একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নেই, তাই আমাকেও তার লজ্জার মতো নির্লজ্জ ভেবেছে নাকি? সাইফ রাগ করে মুখটা ওপাশে ঘুরিয়ে। তুমি তোমার ভালোবাসো না, যদি বাসতে তাহলে তো দিতা। এখন আমি কি যে করি? এই যে অভিমান করেছে, না দিলে তো অভিমান ভাঙবেই না। মনে মনে এতগুলা সাহস জোগাড় করলাম, তারপর যখন দিতেই যাব সাইফ উঠে চলে যাচ্ছিল। আমি হাত ধরে ফেলি। সাইফ পিছনে তাকিয়ে ইশারায় বলল। কি? আমি সাইফকে টেনে পাশে বসিয়ে সাইফের ডান গালে হুট করে একটা চুমু দিয়ে দিই। ওরে বাবা, যেন এভারেস্ট জয় করেছি। সানি, কি হলো? কি হলো মানে? আপনি কিছু বোঝেননি? কি বুঝবো? কি বুঝবো মানে? কি বুঝবো মানে কি বুঝবো? কিসে দিলাম যে। তাই নাকি? কখন? পেলাম না তো। এই যে এক্ষুনি। কই বাইনি তো, কিন্তু কোথায় করলে? সাইফের গাল দেখিয়ে বললাম, এখানে। কিভাবে করছো? এভাবে বললেই আবার একটা কিসি দিলাম। আর সাইফের চোখের দিকে তাকিয়ে ভীষণ লজ্জা পেলাম। সাইফ আমার দিকে তাকিয়ে দুষ্টু চাহনিতে তাকিয়ে আছে। এবার বুঝলাম সে বুঝেও না বুঝার ভান করেছিল। সাইফ আমার হাতে হাত রেখে হাতের ভাঁজে নিয়ে বলে, সানি, আমার দিকে তাকাও। না, আমি পারবো না। আমার চোখের দিকে তাকাও বলছি। আহা, কি লজ্জা। কেন? তাকাও, তারপর বলছি। আমি সাইফের দিকে তাকালাম। আরে এত লজ্জা রাখো কোথায়? হ্যাঁ, আর এইভাবে কেউ কিস করে? বোকা মেয়ে জানেও না কিস কেমন করে করে। ওইটা আমি শিখিয়ে দিচ্ছি। সাইফ আমার ঠোঁট দখল করে নিল, তারপর ভালোবাসার সাগরে আমায় ভাসিয়ে নিয়ে গেল। সকালে ঘুম থেকে প্রথমে আমি উঠলাম। সাইফের বাহুডোরে এসে আমায় আবদ্ধ করে রেখেছে। সাইফের হাতটা আস্তে করে আমার উপর থেকে উঠিয়ে সরিয়ে পাশে রেখে আমি উঠতে যাব, তখনই আমায় টেনে আবার জড়িয়ে ধরলো। ওই ছাড়ুন, কি করছেন? আরে যাচ্ছ কোথায়? আর একটু থাকো না। না, আমি এক্ষুনি উঠে যাব। সাইফ আমায় আরো জোরে জড়িয়ে ধরে বলল, দেখি কত শক্তি তোমার, পারলে ওঠো। কোনোভাবেই না, নিজেকে ছাড়তে পারছি না। এত শক্তি রেবেলটার। যতই চাপাচাপি করো কেন, লাভ কিন্তু নেই। চোখ টিপ মেরে চোখ বন্ধ করলো। আমি হাজারো চেষ্টা করেও নিজেকে ছাড়তে পারছি না। কোনো উপায় না পেয়ে সাইফের হাতে কামড় বসিয়ে দিই, সাথে সাথেই আমায় ছেড়ে দেয়। আউচ! রাক্ষস নাকি? খিদে পেয়েছে বলে কি আমার মাংস খাবে? দেখলেন তো কেমনে পারলাম নিজেকে ছাড়াতে? সবকিছু শক্তি দিয়ে হয় না, বুদ্ধি দিয়েও হয়, জেতা যায়। এমন পচা বুদ্ধি নিয়ে থাকো কেমন করে? একটা কথা বলেছিলাম, তোমার মনে আছে? কি কথা? তুমি যা করবে আমি তার 4 গুণ করবো। মানে কি? কি মানে? তুমি আমায় একটা মায়ের দিলে, আমি তোমায় 4টা মায়ের দেবো। একটা কিস দিলে তোমায় 4টা কিস দেবো। তুমি তো এখন আমায় একটা কামড় দিয়েছো, তাই আমি তোমায় 4টা দেবো। বলেই সাইফ আমাকে ধরতে আসছিল। আমিও এদিক ওদিক ছুটাছুটি করছি নিজেকে বাঁচাতে।
সাইফকে বালিশ ছুঁড়ে মারছি, সে বালিশ ক্যাচ করে ধরছে আর আমার দিকে এগিয়ে আসছে। আমি একটা একটা করে সব বড় থেকে ছোট বালিশ তার উপর ছুঁড়ে মারছি। এই কাছে আসবেন না, কিন্তু আসবেন না বলছি। সাইফ আমায় খপ করে ধরে ফেললো। ও সানি, এবার তোমায় বাঁচাই কে? হ্যাঁ, আমি সাইফের মুখ চেপে ধরে বললাম, সাইফ আমি ব্যথা পাবো। এমন আর হবে না, প্লিজ জান ছেড়ে দিন না। ছাড়তে পারি, তবে একটা শর্তে। আবার কি শর্ত? দুজন একসাথে শাওয়ার নেব। চোখ বড় বড় করে, না না কখনো না। তাহলে তো 4টা কেমন ফিক্সড? না না এটাও না, অন্য কিছু শর্ত দিন। আবার ফিনিশ, যেটা আছে সেটাই চলবে। দুজনে আজ একসাথে শাওয়ার করবো, লাইক হলিউড মুভি। ইয়া আল্লাহ কি লজ্জা। না 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 না। তুমি যতই না করো না কেন, কাজ তো হবে না। আমি আজ মানছি না। আমাকে জোর করে কোলে নিয়ে ওয়াশরুমে নিয়ে গেল। না গো প্লিজ এমন কইরেন না। হ্যাঁ গো জান, এমনই করবো। সাইফ আমাকে নামিয়ে তার হাঁটু উপর করলো। কি? সাইফ তার গেঞ্জি খুলতে ইশারা করলো। আজব তো, এ আবার কোন ধরনের ঢং? নিজের কাপড় কি নিজে খুলতে পারে না? হ্যাঁ, ন্যাকা বাবু একটা। আমি সাইফকে গেঞ্জি খুলে দিলে সাইফ আমার দিকে তাকিয়ে থাকলো। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? তুমি আমারটা যেভাবে খুলেছো, আমিও তোমারটা সেভাবেই খুলবো। আমি অবাক হয়ে বললাম, মানে কি? সাইফ আমার দিকে কেমন ভাবে চেয়ে আছে, বখাটে লুক। আমি নিজের আঁচল ভালোভাবে জড়িয়ে নিলাম। তারপর সাইফ আমাকে জোর করে চুমু খেলো আর আমাকে আবার করে উঠিয়ে বাথটাবে ধাপ করে ফেলে দিল। সাইফ ব্রেকফাস্ট রুমে অর্ডার করলো। আমি গ্লাসের পাশে দাঁড়িয়ে চুল মুছছি আর বাইরের প্রকৃতি দেখছি। সাইফ এসেই হাত থেকে টাওয়ালটা নিয়ে চুল মুছে দিল, নাক মুখ ডুবিয়ে দিল। জানো সানি, তোমার চুল মোছার দৃশ্যটা আমার খুব ভালো লাগে। তার চেয়েও বেশি ভালো লাগে যখন দেখি তোমার চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সাইফ আমাকে কোলে বসিয়ে চুল মুছে দিচ্ছে। তোমায় প্রথম দেখে আমি তোমায় ভালোবেসে ফেলি। ওমা তাই নাকি? সব মিথ্যে বলছে, মিথ্যাবাদী একটা। আমি কলেজ শুধুমাত্র জুইকে ড্রপ করতেই যেতাম। জুয়ের নামটা শুনেই আমার মুখটা হাসিটা উদাও হয়ে যায়। তারপর সাইফের সামনে হাসির ভান করে কথা বলছি, শুনছি। সাইফ আবারও বলা শুরু করলো। জুইকে ড্রপ করে আসার পথে হঠাৎ তোমার দিকে চোখ পড়ে। তুমি নিপা আর তিন্নির সাথে হেসে হেসে কথা বলছিলে, আর তোমার হাসিটা দেখে আমার বুকে চিনচিনে ব্যথা করছিল। হার্টবিট ফুল স্পিডে বেড়ে গেল। তোমার চুল দেখে আমি মাতাল হয়ে গেলাম। জানি না, কোনো একটা অদ্ভুত আকর্ষণ আমাকে তোমার কাছে চুম্বকের মতো টানছে। তোমাকে দেখার পর থেকে বারবার শুধু তোমার চেহারাটাই আমার চোখে ভাসছে। বারবার তোমায় দেখতে ইচ্ছে করছিল। তাই জুইকে প্রতিদিন ড্রপ করার বাহানায় আমি কলেজ যেতাম। যেই সাইফ বাবার সাথে অফিসের রেগুলার টাইম দিত, কাজে বিজি থাকতো, জুইয়ের হাজারো রিকোয়েস্ট তাকে মাঝে মাঝে কলেজে ড্রপ করিয়ে দিত। সেই সাইফ রোজ কলেজ যাওয়া শুরু করলো। জুইকে নিজ থেকেই কল করে ড্রপ করার কথা বলতাম, শুধু তোমায় এক নজর দেখবো বলে। জানি না কেন তোমাকে একদিন না দেখলে আমার কিছুই ভালো লাগতো না। অন্তত অফিস যাওয়ার আগে হলেও কলেজ গিয়ে তোমায় চুপি চুপি দেখে আসতাম। তোমায় না দেখে যে আমার দিনটাই শুরু হতো না। সত্যি সানিয়া, আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। আমার মনের রাজ্যের রানী তুমি, শুধুমাত্র তুমি। হাই সানি, হাই। উম, উম, সাইফ একটু ঘুমোতে দিন না, রাতে আমার ঘুম হয়নি। আমি এতক্ষণ কাকে কি বললাম? আমি কি কাহিনী শোনাইছি যে তুমি ঘুমাই পড়ছো? দরজার শব্দ হতেই সাইফ আমাকে বসিয়ে দিল। সানি ওঠো, সারপ্রাইজ আসছে। এই কি বলছি শুনছো? ওঠো, সারপ্রাইজ। আমি চোখ কচলিয়ে কি রাতেও শান্তি মতো ঘুমাতে পারি না, আর এখন ডিস্টার্ব করছেন? কি সারপ্রাইজ? দরজা খুলতেই দেখি ব্রেকফাস্ট এসেছে। আমার খুব রাগ লাগলো। সাইফ, আপনি আমার সাথে মজা করছেন? এটাই আপনার সারপ্রাইজ? সাইফ ট্রেটা নিয়ে দরজাটা বন্ধ করে আমার পাশে বসলো। এত রাগ করো কেন? সারপ্রাইজ বললাম তোমার ঘুম ভাঙাতে। আর তুমি কি বলছো? আমি তোমায় ঘুমোতে দিইনি? এখানে কি ঘুমোতে আসছো নাকি? আমরা তো এখানে রোম্যান্স করতে এসেছি। ট্রে থেকে
কফির মগটা আমার হাতে দিল। কফির মগ হাতে নিয়েই আমি অবাক। কফির উপরে শেক দিয়ে লাভ শেপ আর্ট করা। ও আচ্ছা, তাইলে এটাই বুঝি সারপ্রাইজ। খুব সামান্য, তাই না? দেখছি। সাইফ বলে, তবে আমার ভালোই লেগেছে। পরে পুষিয়ে দেবো। তুমি সারপ্রাইজ খুব পছন্দ করো, তাই না? তবে তো তোমার প্রতিদিন সারপ্রাইজ দিতে হয়, হ্যাঁ? খুব উৎসাহের সাথে। রিয়েলি? এখন দিবেন? যদি চাও দেবো। অফকোর্স চাই। পরে কিন্তু আর না করতে পারবো না। থাক, লাগবে না। আপনার সারপ্রাইজ আপনার কাছেই রাখেন। আমি বুঝতে পেরেছি ইডিয়েটটার মতলবটা কি। সব সময় শুধু দুষ্টুমি, লুচু একটা। তারপর আমরা বিচে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। আমি পানিতে নামতে চাইলে সাইফ আমায় নামতে দেয় না। নিজেও নামছে না আর আমাকেও নামতে দিচ্ছে না। অনেক জোরাজুরি করলে সাইফ রাজি হয়, বলে বেশি ভিজতে পারবো না আর বেশিক্ষণও থাকা যাবে না। আমিও মেনে নিলাম তার কথা। আগে আমি নামি, তারপর দেখা যাবে। আমি তো পানিতে নেমে পুরাই পাগল। ওয়াও, কত মজা লাগছে। নামতে নামতে প্রায় কোমর পরিমাণ পানি চলে এলাম। ওদিকে সাইফ চিৎকার করছে, সানি সানি এদিকে এসো। আমার মাথা নাড়িয়ে জবাব দিচ্ছি, যাব না। আরো গভীর পানির দিকে এগুচ্ছি। হঠাৎ পিছন থেকে সাইফ আমায় টান দেয়। কি করছো তুমি সানি? এতবার ডাকছি শুনছো না কেন? পানিতে নামার আগে কি বলেছিলাম তোমায়? হ্যাঁ ভাই, তুমি কি সাঁতার জানো? এত পানিতে কেন এলে? এত কেয়ারলেস কেন তুমি? আমি সাইফের কথার পাত্তা না দিয়ে পানি মেরে ভিজিয়ে দিচ্ছি। সানি, আমি কিন্তু সিরিয়াস। আমি আরো বেশি পানি মারছি, সাইফও আমাকে পানি মারছে। দুজন দুজনকে পানি মারছি আর হাসছি। আমি সাইফের কাছে গেলে একটা বড় ঢেউ এসে আমাকে সাইফের উপর ফেলে আর তার উপর সহ আমি পানিতে পড়ে যাই। বেচারা লবণাক্ত পানি খেয়ে শেষ আর আমি হাসছি। তুমি কি আমায় লবণ পানি খাইয়ে মেরে ফেলবে? দাঁড়াও, তোমাকে খাওয়াচ্ছি আমি। সাইফ আমাকে ধরতে চাইলে আমি দৌড়ে পানিতে দৌড়াচ্ছি। দুজনেই অনেক মজা করলাম আর ঢেউ আসলে লাফ দিয়ে ঢেউকে ক্রস করি। সাইফ পারলেও আমি পারি না। আর এটা নিয়ে সাইফ তো আমাকে এত কথা শোনাচ্ছে। সাইফ আরো বেশি মজা নিচ্ছে স্পিড বোর্ডে দেখিয়ে। সানি, কি যেন বলছিলে তুমি? তুমি খুব সাহসী, তাই না? সাইফটা না সব সময় শুধু মজা নেয়। একটা উইক